কিরকম হলো আর কি বিরিয়ানিটা দেখতে পারবেন। এরকম হয়েছে, দেখে নেন কিভাবে আমি বিরিয়ানি বানাইলাম। নাইরা দিলাম, তো বিরিয়ানিটা আমি কিভাবে বানাইলাম আপনারা দেখলেন, বহুতই টেস্ট হয়েছে। যদি এইভাবে যারা যারা বিরিয়ানি বানাবেন তাহলে এই ব্লগটা সম্পূর্ণ দেখবেন। আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে বিরিয়ানি বানায়। আমি ফার্স্ট টাইম তেলটা দিয়ে নিলাম। যারা যারা বিরিয়ানি বানান দেখেন নাই, রফি ব্লগের জরিয়তে দেখতে পারবেন। দেখতে থাকেন রফি ব্লগ, আর পারলে শেয়ার করে বিলেককে দেখাই দিবেন। আর যারা যারা রফি ব্লগ ফলো করে নাই ফলো করে নেবেন। আমি আপনাদেরকে দেখাবো যে বিরিয়ানি যে বানায় প্রথমে কি করার লাগে। প্রথমে আপনি তেলটা গরম করবেন, তেল গরম করার পরে পেঁয়াজ আর তেজপাতা লগে এলাচি দেওয়া হয়েছে। চালটা আমি আগে ভিজিয়ে রাখছিলাম, ভিজিয়ে ধুয়ে সাফা করে এখানে রাখছিলাম। এখন চালটা দিব, এটা হলো বিরিয়ানির চাল। লগে আমি দুধ ভিজিয়ে রাখছিলাম। এখন আমি মশলা দিতেছি হলদির গুঁড়া, এটা হলো মোচের গুঁড়া, এটা হলো জিরা, এটা হলো জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তো এগুলা দিয়ে অল্প নাইরা দিলাম। আদা রসুন আর কাঁচামরিচ আগে আমি এনু রাখছিলাম রেডি করে, তো এগুলো দিয়ে দিলাম। তো তারপর বাজার লাগবো, আর এইভাবে নাড়া হইতেছে। এখন দিব কাজু বাদাম, এই যে আমাদের কাজু বাদাম আছে। তো এখন আমি আবার অল্প নাইরা দিলাম। এখানে কুকারে দিব। দেখতে থাকেন রফি ব্লগ। যারা যারা ফলো করেন নাই ফলো করে রাখবেন। যারা যারা ফার্স্ট টাইম দেখতেছেন ব্লগটা শেয়ার করবেন। বিরিয়ানির নিকে আমি এক্সট্রা করে পানি গরম করতেছি। এই যে এখন আমি এখানে রাখতেছি। অল্প পানি দিয়ে দেবো। তো এখানে এখন আমি এটা লাগাই দিলাম। ওইভাবে 3টা 4টা হুঁশিয়াল দিলাম আমি নামামু। তো আমি আপনাদেরকে দেখাবো যে বিরিয়ানি কীরকম হইলো। দেখতে থাকবেন রফি ব্লগ। এখন ফাইনালি আমি দেখামু যে বিরিয়ানিটা কীরকম হইলো আর কি। বিরিয়ানিটা দেখতে পারবেন। দেখেন এরকম হয়েছে। তো যারা যারা ফার্স্ট টাইম দেখতেছেন আপনারা দেখে নেন কিভাবে আমি বিরিয়ানি বানাইলাম। তো বিরিয়ানিটা আমি কিভাবে বানাইলাম আপনারা দেখলেন। তো সম্পূর্ণ ব্লগ আপনাদের দেখাইলাম। বিরিয়ানিটা আমি টেস্ট করবো তো কীরকম হয়েছে। বহুতই টেস্ট হয়েছে। যদি এইভাবে যারা যারা বিরিয়ানি বানাবেন তাহলে এই ব্লগটা সম্পূর্ণ দেখবেন। রফি ব্লগের ভিতরে যে ব্লগটা সম্পূর্ণ দেখে নেবেন। যারা যারা রফি ব্লগ ফলো করেন না ফলো করে রাখবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। আজকের রফি ব্লগ এই পর্যন্ত শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।